শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দেখা মিলে হাজার হাজার শ্রমিকের, যারা পড়েছেন ভয়াবহ অনিশ্চয়তায়। রিক্রুটিং এজেন্সির কাছে তারা ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জমা দিয়েছিলেন, আর সেই এজেন্সিগুলো এখন লাপাত্তা। মূলত এজেন্সিগুলোর কারণে এখন পর্যন্ত ৩০,০০০ বৈধ শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। রাতভর বিমানবন্দরে তিনি অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের দ্রুত পাঠানোর ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর লেবার সৈয়দ শরীফুল ইসলাম সহ আরও অনেকে। সুফি আবদুল্লাহিল মারুফ জানান, মালয়েশিয়ায় রাত ১২টার পর বাংলাদেশ থেকে আসা কর্মীরা নিরাপদে ইমিগ্রেশন পার করেছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুতি পালন করেছে। ৩১ মে বাংলাদেশ ত্যাগ করে যারা মালয়েশিয়া এসেছেন ১২টার পরেও তারা ইমিগ্রেশন পার হয়েছেন। এখন পর্যন্ত যারা দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকে এয়ারপোর্টে আটকা পড়েছেন। এই কারণে এয়ারপোর্টের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। এই অবস্থায় এয়ারপোর্টের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ। হাই কমিশনার বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছেন না তাদের যেন দ্রুত নিয়ে আসা যায়, তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, ৫,২৭,০০০-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাই কমিশন। এ পর্যন্ত ৪,৭২,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তারা যেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা এখনই আসতে পারছেন না, কিন্তু তাদের আনার প্রচেষ্টা চলমান আছে। আজকে আমি এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের রিসিভ করার জন্য। ইতিমধ্যে এই সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি উইথ ইমিগ্রেন্টস তারা এসে পৌঁছেছেন। কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা আছে সেগুলো নিশ্চিত পান, ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। গত বছর সেখানে গেছেন ৩,৫১,৬৮৩ জন কর্মী। এ পর্যন্ত ৪,৭২,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছেন। তবে মালয়েশিয়ার গত মার্চের ঘোষণা অনুযায়ী গত ৩১ মের পর আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবে না। এতে করে প্রায় ৩০,০০০ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ৩১ মে পর্যন্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করে। সানজিদা রহমান, প্রবাস খবর।